আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নতুন একটা ফুলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটি না টেনে আমার সাথেই থাকবেন। প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি 3টা। দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ও ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর তুলে নিলাম, মোট 5টা। 3 নাম্বার লাইনেও বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে 3 নাম্বার লাইনে ঘর তুলে নেব, মোট 5টা। এরপর 4 নাম্বার লাইন। দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর 4 নাম্বার লাইনে বাম দিক থেকে এক ঘর গ্যাপ দিব, ডান দিক থেকেও এক ঘর গ্যাপ দিয়ে গ্যাপ ঘর সহ মোট ঘর নিব 3টা। বাম দিক থেকে এক ঘর হওয়ার পরে দ্বিতীয় ঘর গ্যাপ যাবে। এরপর 5 নাম্বার লাইন, বাম দিক থেকে এক ঘর দিব, বাড়াবো, তারপরে এক ঘর গ্যাপ, তারপর আবার এক ঘর দিয়ে এক ঘর গ্যাপ, অর্থাৎ ঘর নিব মোট 3টা এবং মাঝখানে গ্যাপ ঘর যাবে মোট 2টা। এরপর 6 নাম্বার লাইন। 6 নাম্বার লাইনে 2টা ঘর যেখানে গ্যাপ হয়েছে সেই গ্যাপ ঘর বরাবর 2টা ঘর হবে। এরপর 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনে বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে মোট 5টা। এরপর 8 নাম্বার লাইন। 8 নাম্বার লাইনেও বাম দিকে ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে মোট 5টা। এরপর 9 নম্বর লাইন। 9 নম্বর লাইনে বাম দিকে ও ডান দিকে একটা একটা ঘর করে গ্যাপ দিয়ে ঘর হবে মোট 3টা। এরপর চটটা ঘুরিয়ে নেব। চটটা ঘুরিয়ে বাকি দুই পাশের পাপড়ির কাজ করব। যেখানে একটা ঘর আছে মাঝখানে, সেই একটা ঘরের পাশ থেকে ঘর তুলে নিব মোট 3টা। বামে ও ডানে একটা করে ঘর বাড়াবো। 3 নাম্বার লাইনে অর্থাৎ একটা ঘর থেকে একটা ঘর নিলাম, দ্বিতীয়টা হচ্ছে 3টা ঘর, 3 নাম্বার লাইনে 5টা ঘর। বাম দিক থেকে একটা ঘর বাড়বে, ডান দিক থেকেও একটা ঘর বেড়ে ঘর হবে মোট 5টা। তারপরের লাইনেও বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে 5টা এবং লাস্ট লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর হবে 3টা। এরপর চটটা ঘুরিয়ে নেব। চটটা ঘুরিয়ে অপোজিট পাপড়িতে কাজ করব। প্রথমে ঘর করব 3টা, তারপরে 5টা, তারপরে আবার 5টা, তারপরে 3টা। এভাবে করে পাপড়ির কাজ কমপ্লিট করব। এরপর আমি ফিরোজা কালারের সুতো নেব। সুতো নিয়ে ঘর করে নিব নিচ থেকে ডালের কাজ। আমি কিন্তু এগুলো বলছি 5টা 5টা করে, 5টা ঘর করলাম, তারপর আবারও 5টা ঘর, তারপরে 3টা ঘর। দর্শক কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর যারা প্রথম দিক থেকে একদমই পারেন না, প্রথম দিক থেকে কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। সেখানে অনেক ডিজাইন এবং প্রথম দিক থেকে সম্পূর্ণ কাজ কিভাবে কি করতে হয় সম্পূর্ণ ওখানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারবেন। এরপর টানা 6টা ঘর আমি ফিরোজা কালারের সুতো দিয়ে করে নিচ্ছি। এরপর লাস্ট লাইনে আমি গ্যাপ ঘর সহ ঘর করব 5টা এবং 3 নম্বর ঘরটা গ্যাপ দিব। এরপরে ডান দিক থেকে এক ঘর কমাবো। দ্বিতীয় লাইনে ডান দিক থেকে এক ঘর কমাবো, বাম দিক থেকে এক ঘর বাড়িয়ে ঘর নিব গ্যাপ ঘর সহ মোট 5টা। 3 নম্বর ঘরটা গ্যাপ যাবে। এরপর 3 নাম্বার লাইন।
3 নম্বর লাইনে ডান দিক থেকে এক ঘর কমবে, বাম দিক থেকেও এক ঘর কমবে এবং 3 নম্বর ঘর গ্যাপ যাবে। এরপর 4 নম্বর লাইন, 4 নম্বর লাইনে ডান দিক থেকে এক ঘর কমবে, বাম দিক থেকে এক ঘর বাড়বে, ঘর হবে মোট 5টা। এরপর আবার আমি কুসুম কালারের সুতো নিয়ে ফুলের মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল আপ করে দিব। দর্শক, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন, আমার ভিডিওগুলোর সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।